ভোর 5:30 এখন। মেয়েকে কোচিনে দিতে যাচ্ছি। প্রায় প্রত্যেক দিনই থাকে, একদিন দুদিন বাদ দিয়ে। আর রাস্তায় এখন আমরা দুজন আর দুটো কুকুর ছাড়া আর কেউ নেই, সেটাই দেখালাম তোমাদের। তো চলো মেয়েকে কোচিনে দিয়ে এসে তারপর দিনের বাসি কাজকর্ম সেরে সংসারের কাজ করব, রান্না করব, আবার ডিপ ক্লিনিংয়ের জন্য রেডি হব। আজকে ডিপ ক্লিনিং করব। প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে ডিপ ক্লিনিং করি। আমার ঘর, একটা ঘরেই যেহেতু রান্নাবান্না করি, তাই ঘরদোর একটু বেশি পরিষ্কার রাখতে হয়। আর আমার ঘরে না প্রচুর জিনিস, মানে যে ঘর অনুযায়ী জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে, সেগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তো সেগুলোকেই কিভাবে আমি ম্যানেজ করে একটা ঘরের মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখে পরিষ্কার করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে উচ্ছে পেঁয়াজ ভাজা করেছি, দেখো এটা দিয়েই গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজ ঢেঁড়স ভাজা করছি। তরকারি সব অল্প অল্প রয়েছে, বাজার শেষের পথে। এগুলো না করতে পারলে সব নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। ওই জন্য অল্প অল্প যা আছে সব করে নিচ্ছি। আর এদিকে ইঁচড়টা সিদ্ধ বসিয়েছি, ইঁচড় হবে। আর যেহেতু প্রচুর কাজ, তাই আমাকে রান্নার ফাঁকে ফাঁকে প্রত্যেক দিনই করি। আজকে ডিপ ক্লিনিং করব মানে প্রচুর স্পিডে কাজ করতে হবে, ঘড়ির কাঁটার থেকেও বেশি স্পিডে কাজ করতে হবে। আর সমস্ত কাজ একদম পারফেক্টভাবে নিট অ্যান্ড ক্লিন করে করতে হবে। তাই একদম ফুল এনার্জি নিয়ে ভোর থেকে কাজে লেগে পড়েছি। ওদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো, রান্নার ফাঁকে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। যতক্ষণে বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরোবে, ততক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টা জামা কাপড়গুলো ভিজেও যাবে, কিংবা একটু বেশি হয়তো ভিজবে। তো যাই হোক, প্রচুর কাচার আছে, কাচতেও হবে, সমস্ত কাজ করতে হবে। এই না যে ডিপ ক্লিনিং করবো দেখে আজকে কোনো কাজ করব না, সমস্ত কাজ করব আর আজকে সমস্ত কিছু শেয়ার করব। তাই হয়তো আজকে একটু ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল। তো যাই হোক, আশা করি আমার বন্ধুরা সমস্তটাই পুরোটাই দেখে নেবে ধৈর্যের সাথে। তো দেখো বন্ধুরা, এদিকে ইঁচড়টা পুরো কষে গেছে, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে জলও ফুটে গেছে। তো চলো এখন এটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলেই ইঁচড়ের তরকারি পুরো রেডি হয়ে যাবে। এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন তো দেখালাম ঘড়িতে পুরো 8:30, মানে হচ্ছে 8:15 বাজে। রান্না পুরো ডান। অনেক কিছু অল্প অল্প ছিল, বাজার তো শেষের পথে, তাই সেগুলো করে ফেলেছি। নালে ওগুলোকে আজকের দিনটা পার হলেই ফেলে দিতে হতো, তাই অনেক কিছু করে ফেলেছি এখন। আর মেয়ের এখন কোচিং নেই, 3টের সময় কোচিং আছে, তাই ও ঘুমাচ্ছে। 3টের সময় এক্সাম আছে ওরা, ফার্স্ট পরীক্ষাটা স্কুলের সামনেই এগিয়ে এসছে, ওই জন্য এখন প্রত্যেক দিন কোচিংয়ে এক্সাম হবে। তো 3টের মধ্যে আমাকে সমস্ত কাজ আজকে কমপ্লিট করতে হবে। আজকে একটু ডিপ ক্লিনিং করব, তো প্রচুর কাজ আছে। অবশ্যই বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরালে তারপর কাজ স্টার্ট করব। 3টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরাবো। 3টের সময়, 3টে দিয়ে 1 ঘন্টা হয়তো পরীক্ষা হবে। আর আমাদের এখান দিয়ে যেতেই লাগে আধ ঘন্টা, আসতে লাগে আধ ঘন্টা। তো যেতে আসতেই সময় চলে যাবে, তাই ওখানে বসে থেকে একবারে মেয়েকে নিয়ে আসবো। প্রচুর কাজ, প্রচুর কাজ। আর আজকে একদম রোদ ঝলমলে আকাশ, রোদ্দুর দেখলেই এনার্জি তো সব, মানে পুরো ভরপুর এনার্জি চলে আসে আমার শরীরে। তো এটা তো আমার সঙ্গে হয়, তোমাদের কাদের কাদের হয় এরকম রোদ ঝলমলে আকাশ দেখলে ফুল এনার্জি চলে আসে শরীরে কাজের, আমাকে জানিও কমেন্ট করে। তো চলো বন্ধুরা, কাজ করতে থাকি। বরমশাই এখন স্নান করতে যাচ্ছে। তো বন্ধুরা, ইঁচড়ের ঝোল পুরো ডান হয়ে গেছে। চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে হচ্ছে 8:20, 8:25, মানে হচ্ছে 8:05-10 বাজে। রান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। দেখো, মেয়ে খাবে ঢেঁড়স পেঁয়াজ ভাজা আর রুটি, আর আমি খাবো হচ্ছে ছাতু মুড়ি। কারণ ছাতু খেলে শরীরে কোনো ক্লান্তি আসে না। ফুল এনার্জি নিয়ে কাজ করতে হলে আগে ফুল এনার্জি কর ব্রেকফাস্টটা খেতে হবে। আর বরকে খেতে দিয়ে দিয়েছি, এই যে বরমাসে খাচ্ছে। ঝলমলে আকাশ কি সুন্দর লাগছে দেখো। দানা ফেলে এই গাছগুলো হয়েছে। তুলসী গাছের মধ্যে উঠে গেছে গো উচ্ছে গাছটা।
বেল গাছে কুড়ি এসছে। আর কুলগুলো এখানে শুকোতে দিয়েছি, দেখা যাক আজকে শুকায় কিনা। না শুকালে আচার করলে বেশি দিন থাকবে না। ঘরের অবস্থা লন্ডভন্ড। চলো সমস্ত কাজ করব আজকে। আর এখন বাজে ঘড়িতে 11:15। ঘরের অবস্থা মনে হচ্ছে আমফান উঠে গেছে এক্ষুনি। আসলে আমরা কিন্তু প্রত্যেকেই মানে কেউ না কেউ কারুর না কারুর কোনো কিছু কাজ দেখেই তবে কিন্তু কাজ শিখি। কেউ কিন্তু শুরু থেকেই সমস্ত কাজ শিখে একেবারে আসি না। তো আমি আজকে পুরো এরকম আমার সমস্ত কাজের রুটিনগুলো শেয়ার করছি, যাতে যারা নতুন ছোট ছোট অনেক বোনেরা আছো আমার, যারা নতুন সংসার শুরু করছো, তারা কাজগুলো দেখলে, আমার কাজগুলো দেখলে একটা আইডিয়া পাবে কাজের। কারণ আমিও যখন নতুন সংসার শুরু করেছিলাম না, তখন কিন্তু আমারও কাজের কোনো আইডিয়া ছিল না। এটা করব কি ওটা করব কিছু মানে বুঝতেই পারতাম না, কোনটা ছেড়ে কোনটা করব এই ভাবতে ভাবতেই সময় চলে যেত, সকাল করেই বিকাল হয়ে যেত কখন বুঝতেই পারতাম না। কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না, তাই না বন্ধুরা? তাই সময়ের থেকে স্পিডে দৌড়াতে হবে, তবেই কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করা সম্ভব। তো দেখো প্রচুর কেচে নিয়েছি, রোদ্দুর উঠেছে, মিস করা যাবে না। কারণ এখন তো ওয়েদারের কোনো ভরসা নেই। শীতকালে বৃষ্টি হচ্ছে, গরমকালে ঠান্ডা লাগছে, এখনও রাত্রিবেলা কাঁথা গায়ে দিয়ে শুতে হচ্ছে। তো ওই জন্য রোদ্দুর দেখে এক বালতি ভিজিয়ে দিয়েছিলাম, যে এগুলো তো কাচতেই হবে, সামনে মেয়ের পরীক্ষা, স্কুলের ড্রেস ট্রেসগুলো কাচতেই হবে, ওই জন্য সমস্ত কিছু কেচে নিয়েছি এখন। আর আমাদের এখানে জলের যে কি সমস্যা, মানে জলের সমস্যা বললে ভুল বলা হবে, কি সমস্যা নেই আমাদের এখানে সেটাই বলো। কারেন্টের সমস্যা, একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যাবে, নেটের সমস্যা হবে, এদিকে গরম পড়লে কারেন্ট চলে যাবে, জল পাওয়া যাবে না। তো যাই হোক, ওই জন্য বাইরের জলের যা যা কাজ সেগুলোকে আগে করে নিয়েছি, তারপর জল টলও ভরে নিয়েছি এখন। আর এখন দেখো কাজের ফাঁকে ফাঁকে জল খেতেও কিন্তু ভুলছি না। জল না খেলে এই গরমে একদম শরীর খারাপ করবে। জল খেলে তবেই কিন্তু টাইমে টাইমে শরীরটা ঠিক থাকবে। আর যা যা বড় বড় ঝুল আছে সেগুলো এখন আগে ঝেড়ে নিচ্ছি। আর এই জায়গাটা দেখো, এখানটা রান্না করি তো, রান্না আর সাদা ঘড়িটা একটা মুছে আগে প্যাকেট দিয়ে ভালো পরিষ্কার, প্যাকেটটা মাঝে মাঝে চেঞ্জ করে ধুয়ে নিই প্যাকেটটাকে। আর এখানটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ওই জন্য, কারণ এইখানটাই না সবথেকে ঝুলটা বেশি জমে, কারণ রান্নার ঝাঁসটা এখানটা ওঠে। আর কোচিনে পরিটুর ওই জামা টামাগুলো এখানে রয়েছে, ওগুলোকে একটা আমার নাইটি দিই যেটা কাচবো সেটা দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। তো দেখো যা যা ঝুল ঝাড়া হয়ে গেছে, পুরো ঘরেই ঝেড়ে নিয়েছি। যেটা বড় বড় ঝুল মাঝে মাঝে সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি, আর প্রত্যেক দিন সংসারের কাজের পরে এগুলো ডাস্টিং করে, যা যা আসবাবপত্র আছে এগুলো ডাস্টিং করে তারপরে স্নান করতে যাই। তাই আমার একটা ঘরে রান্না বান্না করলে কি হবে, কোথাও ধুলো নেই, ময়লা নেই, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখি। কারণ ছোট থেকে মা বলতো যে মা লক্ষ্মী তার ঘরেই বিরাজ করে, যার ঘর একদম নোংরা পত্র আর কি থাকে না, পরিষ্কার থাকে। সেটা যদি কুড়ের ঘর হয় বা কোনো একটা ভাঙাচোরা খড়ের ঘরও হয়, সেখানেও কিন্তু মা লক্ষ্মী থাকবে যদি পরিষ্কার থাকে। তো ওই জন্য চেষ্টা করি ঘরদোর একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখতে। তো দেখো পাখাটা মুছে নিয়েছি, আর পাখা কিন্তু একদম জল লাগাই না আমি, তাহলে কিন্তু রং ভালো থাকবে না আমার। দেখো একটা ঘরে রান্না করলে কি হবে, গোল্ডেন ইয়েলো কালার পাখাটা, একদম কিন্তু রং নষ্ট হয়নি, অনেক দিনের পাখা এটা। আর দেখো এখন যা যা ডাস্টিং করা সেগুলো করে নিচ্ছি, লাইট, পাখা, টিভি সমস্ত কিছু কিন্তু এখন মুছে টুছে নিচ্ছি। এগুলো তো প্রত্যেক দিন মুছি, মানে এগুলো খুব যে ধুলো সেটা নয়। বিছানাগুলোকে মাঝখানে রেখে নিয়ে এবার যা যা ডাস্টিং করার সেগুলো করে নিচ্ছি। একটা সংসার তখনই সুখের হয়, একটা ঘর তখনই ঘর হয় যখন সেই ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। হোক না সেটা ছোট্ট একটা ঘর বা একটা ছোট্ট কুঁড়ে ঘর, যে 3তলা 4তলা বাড়ি হলেই যে সেই ঘরে সুখ থাকবে এরকম কোনো কথা নেই। বা যাদের 3তলা 4তলা বাড়ি আছে তাদের ঘরে কারুর ঘরেই সুখ নেই, আমার ঘরেই আছে, সেটাও আমি বলছি না বন্ধুরা। কারণ আমি যেটা দেখেছি আমার নিজের চোখে, আমি সেটাই শুধু বলছি আর কি। আমার একটা বন্ধু আছে, তো ওর আর কি 3তলা 4তলা না, তার থেকেও বেশি কিছু আছে, কারণ ওর বর আমেরিকায় ডায়মন্ডের ব্যবসা আর কি ওর বরের। তো ওর ঘরে কি নেই আর কি, কিন্তু যেই জিনিসটা ছাড়া ঘরটা ঘর না, শুধু ইট বালি সিমেন্টের তৈরি করা একটা
বাড়ি হয়ে যায়, সেটাই নেই ওর ঘরে, মানে সুখটা নেই। সব আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কোনোটাই নেই। তাই যখনই যাই না, যেতে খুব খারাপ লাগে, যেতে ইচ্ছে করে না একদমই, কারণ যখনই যাই ভীষণ কাঁদে। আর বুঝতেই পারছো কি বলতে চাইছি। তো যাক, যেটা বলতে চাইছিলাম, তো সুখ শান্তি সমৃদ্ধি থাকলে সেটা যদি একটা ছোট্ট কুঁড়েঘর হয়, সেই ঘরেও কিন্তু থেকে শান্তি, তাই না? হোক না সেটা একটা ঘর। তো যাই হোক, এবার দেখো যা মোছামুছি হয়ে গেছে। আর মেয়েকে আজকে ঠান্ডা লেগেছে, কাশির ওষুধ খাওয়াচ্ছি দেখে যেখানে পড়ছে সেখানেই ঘুমিয়ে পড়ছে অঘরে। তো যাই হোক, আর আমি দেখো এখন ওইদিকে যা জিনিসপত্র আছে সব সরিয়ে একটা করে ঝাড় দিচ্ছি, আর এই ফিনাইল জল দিয়ে মোছাচ্ছি, আবার জিনিসপত্রগুলো সরিয়ে দিচ্ছি, কারণ একটা ঘর তো, একটা ঘরের মধ্যে সমস্ত কিছু একবারে সরিয়ে মোছা ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই জন্য দেখো, আর এখন শুয়ে পড়ে যতটা হাত ঢোকে খাটের নিচ একদম পরিষ্কার করে নিয়েছে। আর আমার ট্রাইপডের অবস্থা দেখো, মনে হচ্ছে কেউ ধরে আমার ক্যামেরা করে দিচ্ছে, আপনি কেমন ঘুরছে দেখো। তো এটা প্রায়ই হতে থাকে, প্রায়শই। তো দেখো খাটের নিচে এমন কিচ্ছু নোংরা নেই, দেখো একটুখানি ওই ন্যাকড়া ট্যাকড়া হাতের সামনে রাখি একটু মোচা টুচার জন্য, সেগুলো কখন মেয়ে ঢুকিয়ে দিয়েছে, দু একটা কাপড় কাগজপত্র এইসবই। খুব ধুলো দেখতে পাবে না, কারণ সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি যেহেতু। আর এখন দেখো কলিন দিয়ে একটা পেপার দিয়ে আয়না ঠায়নাগুলো মুছে নিচ্ছি, একদম দারুণ পরিষ্কার হয় কিন্তু। আর এখন আমি একটা ন্যাকড়ায় করে, অবশ্যই ডিরেক্ট না, টিভি আর ফ্রিজটাও মুছে নিয়েছি, কারণ কলিনটা না ডিরেক্ট কিছুতে ব্যবহার করা উচিত না, সেটা যাই হোক না কেন। ওই জন্য একটা কাপড়ে করে ওগুলোতে মুছে নিয়েছি ফ্রিজটা আর টিভিটা। আর এখন ভালো করে দেখো পেপার দিয়ে আর কলিন দিয়ে আয়নাটাও মুছে নিচ্ছি, যত আয়না আছে। আসলে প্রথম দিকে না বুঝতে পারিনি, তাই অনেক প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি। যত জিনিসপত্র কম থাকবে তত কিন্তু ঘরদোর বেশি গুছানো থাকে, আর আমার ক্ষেত্রে উল্টো হয়ে গেছে, মানে একটা ঘরে জিনিসপত্র বেশি হয়ে গেছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সে বিষয়ে ভেবে তো আর লাভ নেই, এখন সেটাকে যেভাবে গুছিয়ে রাখা যায় সেটাই চেষ্টা করছি, গুছিয়ে টুছিয়ে একদম একটা ঘরে পরিপাটি করে যাতে রাখা যায় পরিষ্কারভাবে। আবার একটা ঘরে রান্না করি, সেই জন্য সেটাই রাখছি। তো যাই হোক, একটা ঘরে রান্না করারও কারণ আছে, কারণ আমাদের কিন্তু রান্নাঘর আছে, ঠাকুর ঘর আছে, প্লাস ওদিকে শাশুড়ির ঘর আছে, ভাসুরেরও ঘর আছে, ওই যে দরজাটা বন্ধ থাকে। সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করি না, কারণ তোমাদের তো আমার ব্লগে বলেছি, আমি বাড়ির পেছন দিকে যাওয়ার পরে আমার গায়ে যেরকম আঁচড় পড়ে যাচ্ছিলো, ঠিক সেম জিনিসটা শাশুড়ি মা 2 বছর খানিক হলো ভাসুরের কাছে গেছে, আগে এখানেই থাকতো। তো ওই 2 বছর ধরে না ঘরটা ফাঁকা থাকার দরুন ওইখানে ঢুকলেই না আমার গায়ে আঁচড় পড়ে যাচ্ছে। আবার ওদের কারুর গায়ে কিন্তু কিছু হয় না, ভীষণই একটা আশ্চর্যকর ঘটনা এটা। আমি ঢুকলেই আমার গায়ে আঁচড় পড়ে যাচ্ছে বড় বড়। তো প্রথম দিকে তো বড়মশাই বিশ্বাস করেনি, তারপর হঠাৎ করে একদিন না বড় একটা কি আনতে পাঠানোর সঙ্গে সঙ্গে আমি যখন আনতে গেছি, তখন এসে দেখলাম একদম গায়ে আঁচড় পড়ে গেছে, সেরকমই আগের মতো ব্লেড দিয়ে চিড়ে, যেন কেউ সঙ্গে সঙ্গে চিড়ে দিয়েছে, আর টাটকা একদম রক্ত বেরাচ্ছে। তো যাই হোক, সেই থেকে আমি আর ওই ঘরে ঢুকি না। ওই জন্য রান্নাঘর থাকা সত্ত্বেও আমি ঘরের মধ্যেই রান্না টান্না নিয়ে চলে এসেছি, ঘরের মধ্যেই করি। যেদিন ভগবান যদি কোনো দিন দেয়, তাহলে আবার রান্নাঘরও হবে, নাহলে এই একটা ঘরেই চলবে, অসুবিধা নেই। ওই যে বললাম, ঘরটা বড় হওয়া বা অনেকগুলো ঘর হওয়াটা বড় কথা নয়, একটা ঘরেও সুখ সমৃদ্ধি শান্তি যদি বজায় থাকে, তাহলে আমার মনে হয় একটা ঘর থাকাই 10টা ঘরের থেকে অনেক বেটার। তো যাই হোক, এখন দেখো অ্যাকোয়াগার্ড টাট ভালো করে মুছে নিচ্ছি, আর ওদিকে নিচে ব্রাশ, তারপর সাবান টাবান রাখি, ওটাও ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে, তারপর একটা ডায়েরির পেজ পেতে তারপর জিনিসগুলো রেখে দিলাম, কারণ জল শুদ্ধ সাবানের কেসটা রাখলে ডায়েরির পেজটা সেটাকে টেনে নেবে, জলটা আর কি নিচে পড়বে না। আর যেহেতু আমাদের এখানে জলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, তাই অ্যাকোয়াগার্ডের কভারটা না সাদা সাদা হয়ে যায়। আর এই যে মুনমুনি পেয়ারা ফেলে ভাসিয়েছি, এখানটাও পরিষ্কার করে এখন ভালো করে ফিনাইল দিয়ে মুছে আবার যা থাকে সেগুলো রেখে দেবো। একসঙ্গে সব সরাতে পারছি না, অল্প অল্প করে সরাচ্ছি, ঝাড় দিচ্ছি, ফিনাইল দিয়ে মুছছি। আর এবার ফাইনালি যেটা যেখানে রাখা রেখে দিয়ে একদম গ্যাস ট্যাসও মুছে পরিষ্কার করে দিচ্ছি, আর ঘরটা ফাইনালি ফিনাইল টিনাইল দিয়ে মুছে আরও একবার জল দিয়ে মুছে পরিষ্কার করে দিলাম। ঘরের সামনেটাও ভালো করে ধুয়ে দিয়েছিলাম, সেটাও আরেকবার মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর উঠোনটাও এবার ঝাড় দিয়ে নেবো, কিন্তু সেই ভিডিওটাও বোধহয় ক্যামেরা অন করেছি, কিন্তু ক্যামেরাটা স্টার্ট করতে ভুলে গেছি।
তো প্রায় আমার সঙ্গে এরকম হয়, মানে ক্যামেরাটা তো সেট করে দিই কিন্তু অন করতে ভুলে যাই। কার কার সঙ্গে এরকম হয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা। তো দেখো বাসন টাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বিছানায় একদম টান টান করে সব বিছানা কাঁথা পেতে চাদরটাও পেতে নিচ্ছি, বিছানাটা ঝেড়েও নিয়েছি। আর চলো একটা ধোয়া কাচা চাদর পাতলেই তো ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। আর এখন মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, মেয়ে আসলে তারপরে আমি স্নান করতে যাব। তো ততক্ষণ ভাবলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু ভাঁজ করে নিই বিছানাটা গুছিয়ে। তো বিছানাটা গুছিয়ে এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা দেখছো অথচ লাইক করতে ভুলে গেছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো আজকের মতো টাটা। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঝুলঠুল যা যা ঝাড়ার তো ঝেড়ে ঠেড়ে দিয়েছিলাম। আর এই যে পাখা পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। আমি তো মানে মাঝে মাঝে করি ডিপ ক্লিনিং, তো ওই জন্য খুব একটা নোংরা আমার ঘরে দেখতে পাবে না। মেয়ের বই ঠই, তারপরে এই যে এই জায়গাটা সাজার জিনিস থাকে সমস্ত কিছু গুছিয়ে ঠুচিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে মিক্সিটা থাকে, তারপরে সাজার জিনিসই সব থাকে, বডি স্প্রে, চুলের ক্লিপ, গার্ডার, আয়না ঠায়না একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। মুনমুনি খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, বাসনগুলো জল ঝরছে, ঝরে নিক পরে গুছিয়ে দেবো। ঘরদোর একদম পুরো ফিনাইল দিয়ে মুছে তারপর আবার পরিষ্কার জল দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। আর এই যে চাদরগুলো তুললাম এগুলো এখন ভিজিয়ে দেবো, কালকে কাচবো। এখন পুরো পরিষ্কার সব কিছু। এখানটা রান্না করি তো এখানটা একটু ঝুলঝুল হয়েছিল, ঝেড়ে দিলাম। ঘরে যেগুলো বড় বড় ঝুল ছিল সেগুলো সব ছেড়ে দিয়েছি। পুরো সপ্তাহ দেখানো সম্ভব না, তাহলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যা যা দেখো পরিষ্কার পুরো, কোথাও একটু ঝুল ধুলো ময়লা কিছু দেখতে পাবে না, কারণ 1 দিন 2 দিন পরই আমি প্রত্যেক দিন সংসারের কাজকর্ম করে এক্সট্রা কাজ কিছু না কিছু করি। আর এই ডিপ ক্লিনিং আমি মাঝে মাঝেই করি, ওই জন্য কিছু দেখতে পাবে না। দেখো পাখাটা কি পরিষ্কার। একটা ঘরে রান্না করলে কী হবে, তেল চিটে ময়লা কিচ্ছুতে দেখতে পাবে না আমার। তো দেখো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বালিশের ওয়ারগুলো না সন্ধ্যাবেলা পরাবো, এখন আর পরানোর সময় নেই, কারণ হচ্ছে গিয়ে এখন অলরেডি 2:25 বাজে। 2:25 মানে হচ্ছে ওই 2:05 বাজে। মেয়ে স্নান করতে গেছে, মেয়ে স্নান টান করে এলে তারপরে আমি স্নান করবো। দেখো জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি ঘরটা। মানে খাটের নিচে শুয়ে পড়ে যতটা হাত ঢোকে ততটা হাত ঢুকিয়ে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এক্সট্রা জুতো দিয়ে না ওই যে চালের বস্তার মধ্যে করে রেখে তারপর রেখে দিই। তো চলো এখন ঘরদোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার পরিষ্কার হয়ে গেছে একদম। কিন্তু উঠোন টুটনও ঝাড় দিয়ে দিয়েছি, উঠোন ঝাড় দেওয়া বোধহয় স্কিপ করে গেছে, ক্যামেরা সেট করি নিয়ে। উঠোন টুটন এখন পরিষ্কার, ভালো রোদ্দুর উঠেছে। আর জামা কাপড় কিছু শুকিয়ে গেছে, কিছুটা আছে। আর ওই প্লাস্টিকগুলো ফেলেছি সব, ওগুলো এখন জ্বালিয়ে দেবো। তো চলো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট। একদম পরিষ্কার থাকলে কিন্তু দেখবে ঘরদোর শরীরও ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। সমস্ত কিছু এখন গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। চলো মুনমুনিও ঘুমাচ্ছে। এই যে নুন টুন থাকে, শ্যাম্পু, বডি স্প্রে সব এই সব সার্ফ টার্ফ থাকে, এখানটাও গুছিয়ে দিয়েছি একদম ঝাড় দিয়ে। এখানে তো মুনমুনি পেয়ারা ফেলে ভাসায়। আর এই চেয়ারটা এখানে রেখেছি কেন বলো তো, এখানটা দাঁড়িয়ে পুজো দিই তো ওপরে, ওই জন্য এখানটা চেয়ারটা রয়েছে। আর চেয়ারের নিচে একটা টুল পেতে, টুলের মধ্যে সার্ফ, তেল, মানে রেগুলারের যেগুলো দরকার হয়, সাবান, নুন টুন, ঘি টি এইসব কিছু, ফেস ওয়াশ, বডি ওয়াশ, এগুলো যা যা লাগে সেগুলো থাকে। আর এখানটাও তো গুছিয়ে দিয়েছি, দেখালাম। একটা সাবান টাবান থাকে, সাবান, আর নিচে থাকে ব্রাশ ট্রাশ থাকে। দেখো একদম পরিষ্কার করে ভালো করে, এমনি আলগা ধুলোটা মুছে না, এটা খুললে খুব ঝামেলা হয় লাগাতে, ওই জন্য আলগা ধুলোটা মুছে একটা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছি।
আর দেখো সাবান টাবান এই ব্রাশ আর কিছু না, এই থাকে। কারণ বাথরুমে রাখলে না কিসে মুখ দেবে না দেবে, এই জন্য বাথরুমে রাখি না। আর বিছানায় কিন্তু চাদর পাতার আগে অতি অবশ্যই আমি কিন্তু তুলোয় করে ভিনিগার নিয়ে ভালো করে বিছানার কোনায় কোনায় রেখে তারপরে চাদরটা পেতেছি। এতে কি হবে, পিঁপড়ে কিন্তু হবে না। কারণ মেয়ে না শুলেই ওখানটা মানে প্রচুর ঘাম হয় ওর, যেহেতু তাই ওখানটা না ভিজে যায় ঘামে, আর ঘাম হলেই দেখবে পিঁপড়ে হয়। তো এই জন্য ওই যে ওই কোনায় দেখো চাল ঠাল রাখি, আটা ফাটা রাখি, তো ওই জন্য ভিনিগারটা দিলে পিঁপড়ে হবে না। বা যদি ন্যাপথলিনও দিয়ে রাখা যায় বা কর্পূর দিয়ে রাখা যায় তাহলে কিন্তু বিছানায় পিঁপড়ে হবে না। আমি সেটাই করি, মাঝে মাঝে ন্যাপথলিন দিয়ে রাখি, মাঝে মাঝে কর্পূর দিয়ে, আজকে ভিনিগার তুলোয় করে দিয়ে রেখেছি, এতে পিঁপড়ে হবে না। আর আজকে ভালোই রোদ্দুর উঠেছে, রোদ ঝলমলে আকাশ।